করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমাতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় মরণ পাখি দিলের ডাক রবে না দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে উনি অতিথি আপনারা ডেকেছেন আমাদের এলাকার রাসাপা এলাকার বিখ্যাত একজন সমাজসেবী জনাব শামসুল হক সাহেব উনি এসছেন ওনার কাছে আমরা অল্প কয়েক মিনিটের জন্য কিছু আমরা শুনে নেব আসসালামু আলাইকুম আজকে আমরা এই কামাত জলসায় এসেছি আপনারা আমাদের ডেকেছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানাই আমরা এই জালসায় উদ্দেশ্য কি যে আমরা ধরেন যে আমাদের যে ধর্মের আলাপ আলোচনা ওটাকে রিনিউয়াল করা মুসলিমরা তার নিয়ম কানুন কিভাবে আগাবে অনেক কিছু আমরা কিন্তু জালসায় এসে মানে জানতে পারি অনেক কিছু জানতে পারি আজ মাদ্রাসা জালসা সাবুদ্দিন কারাও কিছুক্ষণ আগে সেই 1400 বছর ধরে মাদ্রাসা শিক্ষা চলে আসছে পৃথিবীতে আর আমাদের দেশেও যখন এই প্রাইমারি স্কুল ছিল না বেশি বেশি করে কিন্তু মাদ্রাসা অনেক জায়গায় ছিল আমি বিহারের কিষানগঞ্জে দেখেছি যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ছেলেরাও মাস্টার করছে এসএসসি করে উর্দুতে পাস করে তো আমাদের মূল উদ্দেশ্য যে আমরা আধুনিক শিক্ষাটা লাভ করে যেন আমাদের ছেলে মেয়েগুলো আগামী দিনে আমি মৌলানা সাহেবদের অনুরোধ করব কম্পিউটার সায়েন্স জিওগ্রাফি ম্যাথ প্রতিটা সাবজেক্টে পারদর্শী হয় তার ব্যবস্থা আপনারা করবেন আমাদের পাশে ধরেন কান্তিপাড় বুড়িয়ান মাদ্রাসা মাদানী সাহেবের আমাদের কান্তিপাড় মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে যেগুলোতে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলছে আমাদের পাড়ায় একজন মুফতি সাহেব আছেন ইয়ং ছেলে উনি এবার বিহারে এসএসসি দিয়ে মাস্টারি হাই স্কুলের মাস্টার হলেন উচ্চ মাধ্যমিক স্কুলে মাথায় রাখতে হবে যে মাদ্রাসার ছেলেগুলো যেভাবে পরিশ্রম করে ওদের যদি আমরা একটু আপনারা সবাই মনে রাখবেন
যে আমাদের আগাতে হবে, আমরা পিছিয়ে আছি। আমরা এমন একটা সম্প্রদায় 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছি, আর আজকে আমরা পিছিয়ে পড়া একটা জাতি। এই পিছিয়ে পড়ার তকমা যেন আমাদের না থাকে, এইটুকু সকলকে অনুরোধ করবো। আমরা বলছি, আমি আরো জলসায় বলেছি যে আমাদের যারা গার্জেন আছে, আমরা কিন্তু রাত্রের বেলায় চায়ের দোকানে বসে থাকি, সন্ধ্যা 6টায় বসি, 12টায় বাড়ি যাই। এই অভ্যাস আপনাদের বাচ্চা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস হবে। আমি আর একটা সমাজে অনুরোধ করব, আমাদের বাচ্চাকে নেতাও বানান। কারণ একজন যোগ্য, সৎ, শিক্ষিত নেতা ছাড়া একটা সমাজ আগাতে পারে না। ওই জন্য বলবো যে হবো না, আপনারা, আমি, ভাটিয়া ও বাঙাল ও শিয়া ও সুন্নি এই গল্প ছেড়ে বলেন যে আমরা সবাই মুসলিম। আপনাকে, আমাকে, শেখ শামসুলকে যদি কেউ মারে তো আমাকে জিজ্ঞেস করবে না তুমি বাঙাল না ভাটিয়া, আগে মারবে। এইটুকু মাথায় রাখেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে পুরা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে না, উত্তরপ্রদেশে সম্বলে যেভাবে। মূল্যবান কিছু বলার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ যে এরকম মাদ্রাসাগুলোর দিকে সহযোগিতার হাত বাড়াবেন, যখন ডাকবে আসবেন, আসছেন আরো সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদের আরো খেদমত করার, দশ এবং দেশের সেবা করার আপনি দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, এবার আপনার বক্তব্য আপনি কন্টিনিউ করুন। ভাইজান, যেনারা দাঁড়িয়ে আছেন, বসার সুন্দর ব্যবস্থা, একটু দয়া করে বসে যান, বসে যান। আজকের সভার সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা, ও পর্দার আড়ালে পর্দাশীলা, পর্দা নাসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দিনী মজলিসে এসে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ দান করেছেন। তাই একবার আমরা সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি মা আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে 2টি সূরা থেকে কয়েকটি করে আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ, একটি টুকরো আমি পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমরা সকলেই শোনার সঙ্গে সঙ্গে আমল করতে পারি। তুমি আমাদের সকলকে তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার ভূমিকাকে বেশি লম্বা না করে বিষয়ের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা মূল্যবান নিয়ামত দিয়েছেন, আমাদের এই বয়স, আমাদের জীবন। আমাদের এই জীবনটা এত মূল্যবান, এত দামি, যদি আপনি একবার ভেবে দেখেন তাহলে আপনি অবাক হবেন। আপনি 40 বছর, 50 বছর, 60 বছর আপনি জীবন যাপন করছেন। আপনার এই জীবনটাকে আপনি আল্লাহর ইবাদতে অতিবাহিত করছেন না, আপনি আল্লাহর ইবাদতে আপনার জীবনটাকে কাটান না, অতিবাহিত করেন না। ভাইজান, বাপজান আমার, কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে 5খানা। এই 5খানা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে একটি কদম হিলতে দেওয়া হবে না। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন উমরিহি ফিমা আফনাহু।
হে বান্দা, আমি যে তোমাকে তোমার বয়স দিয়েছিলাম, তোমার যে উম্র দিয়েছিলাম, তোমার যে জীবন আমি দিয়েছিলাম, এই জীবনটাকে তুমি কিসে কাটিয়েছো, কিসে তুমি অতিবাহিত করেছো? 50 বছর, 60 বছর, 70 বছর জীবন, এই জীবনটাকে পেয়ে তুমি কি করেছো? আজকে তুমি আমাকে বলে দাও, হিসাব দিয়ে দাও। ভাইজান বাপজান আমার, যদি আমরা সেই দিন হিসাব দিয়ে দিতে পারি, পৃথিবীতে যদি আমরা ভালো আমল করে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের যেন সেখানে নাজাত রয়েছে, নচেত আমাদের জন্য শাস্তি রয়েছে। ভাইজান বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে। এই মানুষদের মধ্যে দুইখানা দল হবে। আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে যাবে এবং এক দল জাহান্নামে যাবে। সেই কিয়ামতের মাঠে দুইখানা দল করা হবে। দুইটি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে এবং অপরটি দল জাহান্নামে যাবে। তাহলে খুব ভালো করে শুনে রাখুন, এই দলগুলো কারা হবে এবং কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো। মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা সামনের দিকে বসেন, সামনের দিকে এগিয়ে বসেন। পিছন দিকে বসে গেছেন, জায়গা ঘেরে নিয়েছেন, বসার অসুবিধা হচ্ছে। অন্যান্য মা বোন যারা পরে আসেন তাদের জায়গা হচ্ছে না, আপনারা সামনের দিকে আসেন। মা, আপনারা আমার মায়ের জাত, কথাটা রাখেন। বারবার এই বক্তাকে দাঁড় করিয়ে বারবার ঘটনা, আপনারা সামনের দিকে এসে বসুন। মা বোনেরা, আপনারা একটু সামন দিকে চলে আসুন এবং যে মা বোন সেখানে ভলেন্টিয়ার হিসাবে আছে, তিনারাও একটু সহযোগিতা করে দেন। একটু সামন দিকে সবাই যেন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যেই ব্যক্তি যেন সে আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, আল্লাহর যে হদ রয়েছে, হদ যে পার করে যাবে, আল্লাহর যে সীমাকে পার করে যাবে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী এবং যারা এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা এই পৃথিবীর জীবনটাকে তারজীহ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এই সমস্ত লোকের ঠিকানা জাহান্নাম হবে, এদেরকে জাহান্নাম যেতে হবে। তাহলে যারা এই সার্কাস হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমরা যদি নামাজ না কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রোজা পালন করো। যদি আমরা সেই রোজা, সেই সিয়ামকে যদি ত্যাগ করে দিই, আমাদের ইচ্ছা যেটা হচ্ছে আমরা সেটাই যদি করি, তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হলাম। আল্লাহ যে সীমা বেঁধে দিয়েছে, এই সীমা আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন, খুবই যেন গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি এই বিষয় শুনে,
এই আলোচনা শুনে আমল যদি করতে পারেন, আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের আখিরাতে যেন কামিয়াব, আমরা নাজাত পেয়ে যাব, আমরা আখিরাতে কামিয়াব হয়ে যাব। ভাইজান বাপজান আমার, তাহলে একবার বলুন তো যে আমরা জীবন, এই পৃথিবীর জীবনটাকে কতটা যেন প্রাধান্য দিচ্ছি। আজ থেকে নিয়ে একদিন 2 দিন আগে পর্যন্ত আপনি স্মরণ করেন, দিনে রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ গেল, দিনে রাত্রিতে 2 দিন আগে থেকে নিয়ে যদি আপনি এইভাবে চিন্তা ভাবনা করেন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, দ্বিতীয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, এই মতো করতে করতে আপনার জীবনে কত যেন নামাজ ছুটে গেছে। আপনি বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে এতগুলো নিয়ামত দিয়েছেন, আপনার খাবার ব্যবস্থা করে দিয়েছে, আপনার সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল করতে পারি, যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথে কাটাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর যেন কেউ হতে পারে না। এই মতো করে নামাজ যেন ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, আমাদের 1-2 বছর করতে করতে 40টা বছর কেটে গেল, 45টা বছর কেটে গেল, 50টা বছর কেটে গেল। সেই বুড়ি মা যেন বলছে, বেটা তুমি নামাজ আদায় করো, বেটা তুমি রোজা রাখো, তুমি নেক সালেহ আমল গুলো করো, বেটা তুমি মদ ত্যাগ করে দাও। যখন মা বলে, এমন সময় মাকে বলে, মা আমার এখনো আমার বয়স রয়েছে, এই মাত্র 40 বছর বয়সের হলাম, এই মাত্র আমার যেন 45 হলো, এখনো চুল দাড়ি পাকেনি, এখনো আমার যেন যুবক যৌবন রয়েছে, এখনো আমার যেন রক্তের গরম রয়েছে। আপনি একবার বলুন তো, হে আমার মা, হে আমার বোন, কে কখন যেন পৃথিবী থেকে চলে যাবে কেউ কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে, কে যেন পৃথিবী ত্যাগ করে চলে যাবে, কেউ যেন বলতে পারে না। এই জন্য ভাইজান আমার, বাপজান আমার, আমার মা জননীরা সময় থাকতে আল্লাহর ইবাদত করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খুবই যেন মূল্যবান নিয়ামত দিয়েছেন, যে মূল্যবান, যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের যৌবন। বউ হয়ে যায়, তার যখন যৌবন চলে আসে, এই যৌবনের জন্য সেই যত রকম পৃথিবীতে বুরাই থাকে, যত রকম পাপের কাজ থাকে, সমস্ত কাজ ওই ব্যক্তির দ্বারাই হয়ে থাকে। মামার বোনেরা আমার, আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন। এই যৌবন কালটা কত যেন বড় একটি নিয়ামত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবকের দলেরা, হে আর ছায়া থাকবে না এমন সমাজে ওই যুবক এবং যুবতীদেরকে স্থান দেওয়া হবে। সেই যুবক, সেই যুবতী, তারা সেই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, স্থান পাবে। বিশ্বনবী বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ,
যারা তাদের যৌবন কালকে, যারা তাদের যুবতী কালকে আল্লাহর ইবাদতে কাটাতে পারবে, অতিবাহিত করতে পারবে, এমন যুবক এমন যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আরশের নিচে ছায়া দেবেন, স্থান দেবেন। হে যুবকের দলেরা, হে যুবতীরা, খুব ভালো করে শুনে রাখুন, আমার সেই যৌবন কাল পার হয়ে গেল। একবার আপনি বলুন তো, নির্জনে আপনি বসে যাবেন গভীর রাত্রিতে, দিয়ে একবার চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার যৌবন কাল আমি কিসে কাটালাম। ভাইজান বাপজান আমার, এই যেন পৃথিবীর মোহে পড়ে গিয়ে, মহাব্বতে পড়ে গিয়ে, ভালোবাসায় পড়ে গিয়ে আমাদের সেই যৌবন কালকে নষ্ট করে দিলাম, আমরা যেন আখিরাতকে বলে ভুলে গেলাম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাত ছিলেন, প্রথম নবী জান্নাত ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। যাওয়ার পথে শয়তান ধোঁকা দেয়, শয়তান আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন। শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ। বাপজান আমার, তাহলে একবার বলুন তো, যে আমাদের জীবনটাকে আমরা কোথায় যেন কাটালাম। এবারে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে। আসবে এমন যে
যেন চট করে সেই শত্রুকে, সেই দুশ্মনকে সেখান থেকে ধরে ফেলবে। এই ধরার জন্য সে যে উঁট পেতে রয়েছে, সে যে যেন তাক করে রয়েছে, ঠিক এটাকেই যেন উঁট পাতা বলা হয়। ঠিক ওই মতোই যখন জাহান্নামীরা জাহান্নামের সামন দিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন মারতে মারতে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, ভাইজান আমার মা আমার বোনেরা, ওই সমাতেই যেন জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নাম তাদেরকে ধরে ফেলবে। জাহান্নামকে নিয়ে কয়বার চিন্তা ভাবনা করেছেন? 50টা বছর কেটে গেল, 40টা বছর কেটে গেল, একবার যেন আপনি চিন্তা ভাবনা করতে পারলেন না। আমার বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা সে জাহান্নাম হবে। এই জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর হদকে পার করেছে, যারা আল্লাহর যে হদ রয়েছে, বর্ডার রয়েছে, এই বর্ডারকে যারা পার করবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে থেকে যাবে। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবে, আমার বোনেরা আমার, ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে কাল কাল ধরে থাকবে। বিশ্বনবীর একটি হাদিস আপনাদেরকে আমি বলি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন, তাহলে সহজে বুঝে চলে আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতার দল, এই যে মরণটাকে একটি ভেড়ার রূপ দিয়ে দেওয়া হবে, সকাল দিয়ে দেওয়া হবে, আর বলা হবে, এই যে নিয়ে যাও, জান্নাতীদেরকে বলে দাও, এই যে দেখো, এই যে এটা হলো মরণ, আর এই মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর মরণ হবে না। ঠিক ওই মতোই জাহান্নামীর কাছে যাবে, জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, এই মরণটিকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জানবা আমি সেদিকে যাচ্ছি না, তাহলে মেন উদ্দেশ্য হলো যে আর কাউরির মরণ হবে না। ভাইজান বাপজান আমার, জাহান্নামের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, কাল কাল ধরে থাকতে হবে। মামার বোন আমার, এ আমার বাপজানেরা, এ আমার ভাইরা, এই জাহান্নামটা কত যেন কঠিন হবে। সেই দিন এই মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যেই মা আপনাকে 2 বছর ধরে দুগ্ধ পান করিয়েছে, এই মা আপনাকে যেন সেই দিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেই দিন
মা যেন চলে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, পিতা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, মায়ের কাছে এসে বলবে মা একখানা নেকি দাও, তোমার তো কয়েকখানা সন্তানকে কত ভালোবাসে, কত যেন সেবা যত্ন করে, আদর করে ওই ছেলেকে লালন পালন করে তুলে। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো, এপারে ও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, এপারে ও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রইলা বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন যে বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, সেই কিয়ামতের দিন এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না, মা চলে যাবে, পিতা
পিতা চলে যাবে, ছেলে চলে যাবে, যে ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন সেই ছেলে আপনার থেকে পালিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আখিরাতকে যদি আপনি ভালো করতে চান তাহলে কোরআন ও হাদিসের উপরে আমল করতে হবে। যদি আমরা আখিরাতে কামিয়াবি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কোরআন ও হাদিসের প্রতি আমল করতে হবে। তার পূর্বে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলেই তার উপরে আমল হবে। যদি আমরা না জানি তাহলে আর কি শিখবো? ভাইজান বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, এই মাদ্রাসার মতন জায়গাতে, এই মাদ্রাসার মতো স্থানে, প্রতিষ্ঠানে এখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, আলোচনা করা হয়। আলেম উলামা তিনারা যেন মেহনত করে শিক্ষা দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদেরকে এই মতো প্রতিষ্ঠান চালাতে হবে। আর যদি আমরা এই প্রতিষ্ঠানকে চালাতে পারি আল্লাহর ওয়াস্তে, তাহলে ইনশাআল্লাহ এটা একটা সাদকায়ে জারিয়া হবে। সাদকায়ে জারিয়া অনেকগুলো কাজ সেখানে বয়ান করা হয়েছে। এর মধ্যে যদি আপনি এই মাদ্রাসাকে চালাতে পারেন ইনশাআল্লাহ, তাহলে এটাও একটা সাদকায়ে জারিয়া হবে। মুস্তাক আলী ধরমপুর থেকে 500 টাকা। আলহামদুলিল্লাহ, মুস্তাক আলী সাহেব ধরমপুর থেকে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আলহাজ শাহাবুদ্দিন সাহেব 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হক সাহেব 5,000 টাকা। জনাব শামসুল হক সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। মাওলা দেখো তোমার বান্দাদেরকে, একজন 10,000 টাকা এবং একজন 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এই মতো আল্লাহ একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার এবং মা আমার বোনেরা আমার, এই আপনাদের দিকে চাদর যাচ্ছে, আপনারা সেই চাদরের মধ্যে দেবেন। হয়তো সেখানে মহিলা ভলেন্টিয়ার আছে, বোনেরা আমার আছে ভলেন্টিয়ার হিসাবে, তারা যাবে এবং তাদের হাতে আপনারা দেবেন। ভাইজান বাপজান আমার, আমি বেশি আপনাদের কাছে চাইবো না। একটা জন কোন বাপজান আমার এই মাদ্রাসাকে ভালোবেসে, কোরআন ও হাদিসের যেখানে শিক্ষা হয় এই মাদ্রাসাকে ভালোবেসে একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা যেন চালানোর জন্য সাদকায়ে জারিয়া হিসেবে একটা জন আসুন 5,000 টাকা দেনেওয়ালা। ভাইজান মালধন সম্পদ আমাদের থেকে যাবে আর আমরা খালি হাতে চলে যাব। একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আসুন ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই বাপজান আমার আছেন যেনারা 5,000 নয়, যদি 30-40,000 টাকা দেন তবুও দিতে পারবেন ইনশাআল্লাহ, এমনও আছেন। তাহলে আমি বেশি চাইনি, আমার আরো যেন পরে বক্তা আছে ওনার হাতেও আপনারা কিছু দেবেন। একজন আসুন আল্লাহর বান্দা 5,000 টাকা। ভাইজান বাপজান আমার, আজকে আমাদের যেন অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, পিতা কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়ে গেছে, ছেলে কবরবাসী হয়ে গেছে। ভাইজান বাপজান আমার, একজন সাহাবিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী যাবে? বিশ্ব নবী বলছেন অবশ্যই। তাহলে এই যে মা মারা গিয়েছে, মা সাদকা দিতেন, দান দিতেন মায়ের তরফ থেকে, মায়ের জন্য মেয়ে দান করছে। বিশ্ব নবী তাকে যেন অর্ডার দিলেন, আদেশ দিলেন তুমি করো। ভাইজান অনেকজনের মা কবরবাসী হয়েছে, পিতা কবরবাসী হয়েছে, আজকে তারা যেন নীরব জায়গাতে শুয়ে আছে, অন্ধকার কবরে শুয়ে আছে। এই যেন কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য বেশি আমি চাইবো না, 1,000 করে টাকা 5 জন আল্লাহর বান্দা আসুন, আর একজন আমি চেয়েছি 5,000 টাকা। ভাইজান বাপজান আমার আসুন,
মরণ কথা স্মরণ কি তোর নাই? টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া, ওজন হবে পূর্ণ ভাবে, আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে। এই কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই? এই কথাটি জানা কি তোর নাই? 5 জন 1,000 টাকা করে ইনশাআল্লাহ যদি আপনারা দেন, আপনাদের জন্য যেন দোয়া আমি করব প্রাণ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যেন সেহাতকে ভালো রাখেন, আপনাদেরকে সুস্থ রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই দানকে কবুল করেন। ভাইজান বেশি নয়, 5 জন আল্লাহর বান্দা আসুন 1,000 টাকা করে আজকে পিতা কবরবাসী হয়েছে। কবি বলছেন, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে সিকান্দার ছিল 7 মুলুকের বাদশা, সিকান্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান সে কিছুই সঙ্গে নিয়ে যায়নি, আমরাও কিছু সঙ্গে নিয়ে যাব না। যেটা খাবো পরবো সেটা আমাদের, এবং যেটা বিশেষভাবে আমরা দান করব এটাই হলো আমাদের। 1,000 টাকা দিয়েছেন, বাবা মারা গিয়েছে, মা আছে, মা আছে, আল্লাহ বাবা মারা গিয়েছে, আল্লাহ দেখো তোমার বান্দীদের তরফ থেকে 8,000 টাকা এসেছে, আল্লাহ অন্ধকার কবরেতে করেছে গমন, কবরেতে থাকে যদি কোন মুসিবতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি নিজ রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান একজন হয়ে চাঁদা 500 করে আসুন, বেশি নয়। একদিনে যদি আপনি ইনকাম করেন, আর প্রায় মানুষ 500, 600, 700 আরো অধিক যেন ইনকাম করে, সব থেকে নিম্ন 4 থেকে 500 টাকা। ভাইজান 30 জন আসুন, এই আল্লাহর কালাম 30 পারা, আর 30 জন আসুন 500 করে, বেশি নয়। যদি এই 500 টাকা আপনি বন্ধুকে নিয়ে চায়ের দোকানে বসেন, জিলেবির দোকানে বসেন, সেটা খেয়ে আপনি শেষ করে দেবেন, খেয়ে শেষ হয়ে যাবে। ভাইজান যদি বেশি দেবেন, ভাইজান আমার চট করে আসুন, 30 জন 500 করে চট করে আসুন। ভাইজান আমার মা, আমার বোনেরা, আপনারা যে চাদর গেছে আপনারা সেই চাদরেও দিয়ে পাঠাবেন। আর একটা জন কোন মা, একটা কোন বোন এমন আছেন যে একটা গয়না এই মাদ্রাসাকে দিতে পারবেন, যে মাওলানা আমি মাদ্রাসাকে ভালোবেসে একটা আঙ্গুঠি, একটা গলার চেন, একটা কিছু আমি দিলাম, বিশেষভাবে আপনার জন্য আমি দোয়া করব, দোয়া হবে ইনশাআল্লাহ। একটু দিয়ে যাবেন, মা আমার, বোন আমার, একটু দিয়ে পাঠাবেন। একটা জন, বেশি নয়। আর 30 জন আমি 500 করে চেয়েছি, চট করে আসুন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া,
কুলের পাতা গরম জলে। সেতাপুরের মাতা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ গো দেখো রুমাল দিয়ে মুছাইবে হাত, আমিন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 500 হয়ে গেছে। পুরুষদের চাদর থেকে 3720 টাকা, প্রায় 3720 টাকা। তাহলে আজকে এই ছেলেদের থেকে মেয়েরা, মহিলারাই বেশি আগিয়ে থাকলো। ভাইজান একটু প্রাণ খুলে দেন। আল্লাহর নবীর এই মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা হচ্ছে, একটু মন খুলে প্রাণ খুলে দেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দেবেন, হায়াতকে বাড়িয়ে দেবেন, আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে ছেলেদের তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ, তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এ দান এদের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরিতে, উতারিয়া নিবে আল্লাহ আযাব হইতে, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, বাপজান আমার, চট করে আসুন। একই তোমার লীলার দয়াল, একই তোমার চলে এসেছে আল্লাহ, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে হয়ে গেছে। 5 নম্বরে একজন আসুন ভাইজান আমার মা, আমার বোনেরা যদি কেউ থাকেন তাহলে আপনারাও দিয়ে পাঠাবেন ভলেন্টিয়ারের হাতে। নানা রঙের খেলার দয়াল, কেন দেখাও নানা রঙের খেলার দয়াল, একই তোমার লীলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউরে মারো, কাউরে বাঁচাও, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলার দয়াল, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলার দয়াল, হইলাম একলার দয়াল, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। একজন মহিলা আজবিল বাসরাবান্না সুফিয়ান্ত সাফি লা সিফা ইল্লা সিফাকা সিফা আল্লাহ ইউগাদির সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরে একজন আল্লাহর বান্দা আসুন ইনশাআল্লাহ। 500 টাকা, খুব বেশি নয়। এই সকালে আর একটু বাড়িয়ে দেন, এটা ডবল করে দেন, সকালে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা লিখে দেন তাহলে, আচ্ছা পরে হয়ে যাবে। এই ভাই আমার ডক্টর সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো তোমার একজন বান্দাকে দেখো 1000 টাকা দিয়েছে, একজন 700 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ অনেক জনে অনেকগুলো দান করেছে আল্লাহ, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি সাদরে গ্রহণ করে নাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে,
উধারিয়া নিবে আল্লাহ যাব হইতে। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি তাদের অফুরন্ত। আমিন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে হয়ে গেছে। 7 নম্বরে একজন আসুন আল্লাহর বান্দা 500 টাকা দেনেওয়ালা ভাইজান আমার, চট করে আসুন। আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী গো তুমি কোথায় রইলা রে। তায়েফতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তায়েফতে গেলে তুমি দিন প্রচারিতে। কাফেররা না জানিয়া পাথর মারল রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। নীরবে শুয়ে আছেন মদিনার বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে। হাসর মাঠে তুমি আমার সাফি হয় রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। মাস্টার আসিরউদ্দিন সাহেব, আসিরউদ্দিন সাহেব এখানে আছেন নাকি? মাস্টার আসিরউদ্দিন সাহেব একটু আসুন। হার্ডওয়্যার এবং মাস্টার সাহেব নাকি? যে আল্লাহ খুব ভালো আপনাকে সম্মান দিয়েছেন, একটু আসুন। এখানে কত আছেন যেন মাস্টার সাহেবের? 5000। মাস্টার সাহেব একটু আসুন। 3000 টাকা আছেন, 3000 টাকা আছে, একটু আসুন মাস্টার সাহেব আসুন। আমার ভাইজান একটু আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব সম্মান দিয়েছেন, যে আসেন একটু আসেন। জি জি ইনশাআল্লাহ হবে। দেখেন তো একেবারে যুবক তরতাজা মাস্টার সাহেব, এবং কত আছে এখানে? আর 2 দিয়ে 5000 হলো। আর একটু বাড়া যাবে না? জি কি যেন নাম হলো মাস্টার সাহেব? আসিরউদ্দিন সাহেব মাশাআল্লাহ, তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো তোমার বান্দাকে আসিরউদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছেন, তার দানকে কবুল করো আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ আমি চেয়েছিলাম একজন 5000 টাকা, আল্লাহ গো দেখো তোমার বান্দাকে 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এ দানের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে ওধারে আনিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান 6 নাম্বার হয়েছে। 7 নম্বরে কোন একজন আল্লাহর বান্দা আসুন। 7 নম্বরে 500 টাকা দেনেওয়ালা, বেশি নয়। আর আমি কয়েক মিনিট আপনাদের সম্মুখে হয়তো আছি, তারপরে আমি চলে যাব। আবার যেন বক্তা চলে আসবেন, তার মুখ থেকে আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আসুন একজন আল্লাহর বান্দা চট করে 500 টাকা দেনেওয়ালা আসুন চট করে। ভাইজান আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে। হাসর মাঠের তুমি আমার সাফি হইলা রে, আমার প্রাণের নবী রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। ভাইজান কেউ আছেন এমন? একজন ভাই এসে স্টেজে বলে গেলেন যে ওনার মোবাইল হারিয়ে গেছে, অন্য মোবাইল থেকে ফোন লাগাচ্ছে, রিং হচ্ছে। কোন দাদা যদি মোবাইলটা পেয়ে থাকেন, অবশ্যই আপনার ইমানি দায়িত্ব কর্তব্য তাকে ফেরত দেওয়া। ফোনটা রিসিভ করেন। এই মোবাইল আপনি চালাতে পারেন না, এই মোবাইল আপনি ব্যবহার করতে পারেন না, এটা চুরি হয়ে যাবে।
আপনি পেয়েছেন, এর জন্য ইসলামের আইন হচ্ছে আপনাকে যার মাল তার কাছে পৌঁছে দিতে হবে। আপনাকে প্রয়োজনে এলান করে বেড়াতে হবে কার কি হারিয়েছে। আপনার ইমানি দায়িত্ব কর্তব্য, আপনি ফোনটা ধরুন, যিনি মোবাইল যার হারিয়েছে অসুবিধায় আছেন, উনি হয়তো মোবাইলে অনেক কিছু ডকুমেন্টসও থাকতে পারে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। আপনি ফোন ধরুন এবং তাকে বলুন যে আমি, তো আপনি অবশ্যই এই অনুরোধটুকু রাখবেন। জি ভাইজান, আব্দুর রহিম সাহেব ফোন পে 500 টাকা আর একজন 500 টাকা দিয়েছে মায়ের জন্য দোয়ার দরখাস্ত। আর ভাইজান, যে মোবাইল পেয়েছেন একটু দয়া করে স্টেজে দিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব, একটু আপনি দিয়ে যাবেন। আর দেখেন আল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে 500 করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের সুখের জীবন দান করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে নীরব নগরেতে, আজব থেকে তুমি উতারিয়া নেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وتب علينا إنك أنت التواب الرحيم আমিন আল্লাহুম্মা আমিন। আর 1-2 মিনিট সময় আপনারা দেখতে পাচ্ছেন বক্তা চলে এসেছেন আমার ভাই, তো আপনারা যদি কেউ দেওয়ার ইচ্ছুক চট করে 1 থেকে 2 মিনিটের মধ্যে দেন। এই জন্য যদি আমি বসিয়ে রাখি তাহলে এটা বেয়াদবি হবে। 1-2 মিনিটের মধ্যে 10 নম্বরে কেউ এমন আছেন 9 নম্বর হয়ে গেছে 500 করে, 10 নম্বরে ইনশাআল্লাহ 500 টাকা কেউ দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে 10 নম্বরে আসুন ভাইজান আমার, একজন 10 নম্বরে আসুন 500 টাকা। কত হয়েছে ভাই? মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মুস্তাক সাহেব 10 নম্বরে 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দাকে মুস্তাক সাহেব 500 টাকা দিয়েছে। শুনলাম বিবি কবরবাসী হয়েছে। আল্লাহ জানি না তার যেন বিবির কবর কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো তার বিবি যেন কবরে কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো তুমি তার রূহের মাগফিরাত করে দিও। আল্লাহ তুমি তাদের জান্নাতি লিবাস পরিধান করিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। একজন কোন বোন আমার একটা আঙ্গুঠি দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো দেখো তোমার বান্দিকে একখানা হাত থেকে আঙ্গুল থেকে আঙ্গুঠি দান করেছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার সাদরে গ্রহণ করে নাও, হায়াতকে দারাজ করে দিও। একজন দ্বীনের খিদমত করনেওয়ালি খাদেমা হিসাবে কবুল করে নিও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমি মানব হইয়া 1-2 মিনিট ভাইজান চট করে দিয়ে পাঠান আপনারা। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। 100-200 যিনারা পারবেন দিয়ে যাবেন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার একে পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে